সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা, ভিডিও ভাইরাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানজনক আসন দিলে জোটে যাব নূর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তফসিল ঘোষণা কবে এখনও ঠিক হয়নি, ইসি সচিব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, পুতিনের 2 দিনের ভারত সফর নিয়ে এখন পর্যন্ত যা যা জানা গেল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপনার ঈশ্বর দিতে জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষের ভোট চেয়ে সমালোচনার জন্ম দিয়েছেন সিরাজুল ইসলাম নামে এক শিক্ষক। শুক্রবার 5 ডিসেম্বর রাতে উপজেলার চররূপপুর এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ওই শিক্ষক বক্তব্য দেওয়ার সময় এমন কাণ্ড ঘটান। শিক্ষকের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। সিরাজুল ইসলাম ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম আড়াল করতে একসময় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সান্নিধ্যে চলতেন। গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর তিনি বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। রীতিমতো সভা সমাবেশ ও মিছিল মিটিংয়েও যোগদান করে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তাকে। শুক্রবার রাতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওই দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার সময় সিরাজুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় না থেকেই যে উন্নয়ন করছে, ক্ষমতায় এলে আরও বেশি উন্নয়ন করতে পারবে। আপনারা সবাই দোয়া করবেন খালেদা জিয়া যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ধানের শীষের বিজয় অর্জনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এদিকে জয় বাংলা স্লোগান শুনে সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ হেসে ওঠেন। একজন প্রধান শিক্ষকের সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং দলীয় ভোট চাওয়া নিয়ে ইতোমধ্যে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানজনক আসন দিলে জোটে যাব নূর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গণ অধিকার পরিষদের জনসভা ও প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুরুল হক নূর বলেন, আমরা 2-4টে আসনের জন্য কারো সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি, ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে জোটে যাব। শনিবার 6 ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর সংসদীয় আসনে দলীয় প্রার্থী হিসেবে নজরুল ইসলাম নজুকে পরিচয় করানো সহ দলীয় ও জাতীয় বিভিন্ন বিষয়ে তিনি কথা বলে ট্রাক প্রতীকে আসন্ন নির্বাচনে ভোট চান। উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম প্রমুখ। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। দলের পক্ষ থেকে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে তিনি এই বিষয়ে যোগাযোগ করছেন। এনামুল হক চৌধুরী বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা এখন সেভাবে প্রস্তুত আছেন। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সব কিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেঞ্জমেন্ট করেছে। জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয় জানতে চাইলে চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে।
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সবকিছু করা হচ্ছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি বলেন, এখানে আমাদের কিছু নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি। সেজন্য লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। এদিকে তফসিল ঘোষণা কবে এখনও ঠিক হয়নি। ইসি সচিব নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তফসিল কবে ঘোষণা হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন ইসি। আজ শনিবার বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় ইসি সচিব আক্তার আহমেদ কথা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। 2 দিনের ভারত সফর নিয়ে এখন পর্যন্ত যা যা জানা গেল। নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তারা বাণিজ্য ও কৃষি উৎপাদন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন। গতকাল বৃহস্পতিবার ভারতে পৌঁছান ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। এ সময় তারা দুজন করমর্দন ও উষ্ণ আলিঙ্গন করেন। আজ শুক্রবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে 21 বার তোপধ্বনি ও গার্ড অফ অনার দেওয়ার মাধ্যমে পুতিনের প্রতি সম্মান জানানো হয়। পরে তিনি মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করেন। দুই নেতা ইউক্রেন ও শান্তি নিয়ে কথা বলেছেন। নরেন্দ্র মোদী বলেন, যুদ্ধে ভারতের অবস্থান নিরপেক্ষ নয়, বরং শান্তির পক্ষে। এ সময় পুতিন বলেন, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করছে রাশিয়া। দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতা বিবৃতি পড়ে শোনান, যাতে বলা হয়েছে 2030 সাল পর্যন্ত অর্থনৈতিক প্রকল্প চালু রাখতে সম্মত হয়েছে ভারত ও রাশিয়া। দুই দেশের মধ্যে বড় কোনো প্রতিরক্ষা চুক্তির ঘোষণা আসেনি, তবে সাংবাদিক শিল্প, বেসামরিক পারমাণবিক শক্তি ও গুরুত্বপূর্ণ খনিজে বিনিয়োগ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাশিয়া আরও জানিয়েছে দেশটি ভারতে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করবে। বৈঠক শুরুর কিছুক্ষণ আগে রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শেষ করার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে সংলাপের পর ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে মস্কো।